জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ১২ই ফেব্রুয়ারি বুধবার থেকে জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। বুধের গোচর কুম্ভ রাশিতে, অর্থাৎ বুধের আশীর্বাদে এই ৫ রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। সঙ্গে রয়েছে কর্মের দেবতা শনিদেব, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বুধের জুটি। শনি বুধের জুটির ফলে এই ৫ রাশির টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে শনি বুধের জুটি, অর্থাৎ দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্রে আপনার এই সময়টা শুভ। যেই কাজের মধ্যেই আপনি যুক্ত থাকুন না কেন, এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। শনিদেবের পরম বন্ধু বুধ, বুধের পরম বন্ধু শনিদেব। দুটি গ্রহর জুটির ফলে বৃষরাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনি এই সময়টা ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন। তাছাড়া আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যম কিন্তু বাড়তে চলছে। একমাত্র গ্রহ বুধ, এই বুধই কিন্তু যোগাযোগ মাধ্যমটা সৃষ্টি করে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। বিদেশে যেতে পারলে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষের। অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু শনি বুধের জুটিতে কাজকর্ম ব্যক্তি বিশেষে করতে চলেছেন, যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখেন। কেননা শনি বুধ শুভ অবস্থায় রয়েছে, তাই বলে এইটা নয় শনি বুধ আপনার হাতের কাজগুলো করে দেবে। কর্ম আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকেই করতে হবে। শুধুমাত্র যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে এবং কাজের বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধের গোচর কুম্ভ রাশিতে আপনার রাশির নবম ঘরে, অর্থাৎ নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার পরিবর্তন হতে চলেছে। কেননা সঙ্গে রয়েছে কর্মের দেবতা শনিদেব। শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, অর্থাৎ শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি। যোগাযোগ মাধ্যমটা কিন্তু শনিদেবের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি। সঙ্গে রয়েছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। তাই বুধ এবং শনি দুটি গ্রহর জুটিতে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান, শিক্ষা অতি শুভ। প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। সন্তান দ্বারা আপনার গর্ব বোধ হবে এবং আপনার সন্তান আপনাকে এমন একটি কথা বলবে যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। তাছাড়া বিশেষ করে যাদের পরিবারে এখন পর্যন্ত সন্তান আসেনি, সন্তানের ভালো একটি খবর পেতে পারেন। কেননা এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে সফলতা। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারবেন। কেননা বুধকে মানা হয় ম্যানেজমেন্টের কারগ্রহ। গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময়টা আপনি শুরু করতে পারেন। আপনার বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে এই সময়টা কিন্তু যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এবং আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে, যেই যোগাযোগটা আমাদের প্রত্যেকটি কাজে প্রয়োজন হয়। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে
শনি বুধের জুটি, সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ঘর। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর সপ্তম ঘর। বিজনেসের ঘর সপ্তম ঘর। এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করার সম্পূর্ণ সুযোগগুলো পেতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান, শিক্ষা শুভ, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, এমনকি সম্পর্কে চির ধরেছিল তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে, এই সময়টা কিন্তু আপনাদের লক্ষ্মী নারায়ণের সংসার হতে চলেছে বুধ এবং শনিদেবের আশীর্বাদে। তাছাড়া বর্তমান সময়ে আপনি যেই ব্যবসায় করুন না কেন, ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ের গতিতে আয় উপার্জন করতে চলেছেন। কেননা বুধকে মানা হয় ম্যানেজমেন্টের কারগ্রহ। কেন একমাত্র ব্যবসা ক্ষেত্রে কিন্তু বুধের মাধ্যমটাই আমাদের সফলতা নিয়ে আসে। অর্থাৎ ম্যানেজমেন্টের কারগ্রহ বুধ, বাক্যর দ্বারা আপনি অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, জীবনে আসবে বড় পরিবর্তন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে শনি বুধের জুটি। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর, সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর পঞ্চম ঘর। এক কথাতে বলা যেতে পারে আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে। যদি আপনার সন্তান পড়াশোনা করছে, এই সময়টা কিন্তু আপনার সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। তাছাড়া যাদের গৃহে এখন পর্যন্ত সন্তান আসেনি, সন্তানের ভালো একটি খবর পেতে চলেছেন। কেননা পঞ্চম ঘরে বুধের গোচর, তাই আপনাদের জীবনে হঠাৎ করে আনন্দের খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি হয়নি, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। পদে উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। একাধিক জায়গা থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে শনি বুধের জুটিতে। তাই আপনারা শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, জীবনে আসবে বড়সড় পরিবর্তন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বুধের গোচর। অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বুধের জুটিতে কুম্ভ রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে প্রথম ঘরে শনি বুধের জুটি। শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। তাই এই সময়টা কিন্তু আপনার কঠিন কাজগুলো যদি শুরু করতে পারেন, খুব সহজে সেই কাজগুলো কমপ্লিট করতে পারেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার কিন্তু কর্মক্ষেত্র এই সময়টা পরিবর্তন হতে পারে। অধিক লাভজনক কাজকর্ম করতে চলেছেন কিংবা ব্যবসা করতে চলেছেন। আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে এবং চাকরির পারপাসে আপনাকে বিদেশেও যেতে হতে পারে। তাই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে এই সময়টা কিন্তু খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাচ্ছে। এবং যাদের বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু শুভ। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন। কিংবা আপনি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিয়ামের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাই এক কথাতে বলা যেতে পারে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের ১২ই ফেব্রুয়ারি বুধবার থেকে আপনাদের জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন, যা নাকি আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।